আসসালামু আলাইকুম। সরি, আমার হ্যান্ড চলে যাওয়াতে আমি করতে পারিনি। ওকে, পাখিটা হ্যান্ড পাচ্ছি আমি। তো আমার সার্জিক্যাল নেকের পিছন দিকে যেটা বলছিলাম যে ইফ ডেল্টাস মাসল কিপ সাপ্লাইমেন্ট টু লোয়ার পার্ট, তো এখানে যদি যে আমাদের ইয়েটা ছিল এক্সিয়াল নার্ভ, সে ড্যামেজ হয় তাহলে আমাদের অ্যানেস্থেশিয়া কাজ করে লোয়ার পার্টে। সো এটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, এটা রেজিমেন্টাল ফেস সাইন। রেজিমেন্ট হলো আর্মির মধ্যে রেজিমেন্টের মানে যারা প্যাচ লাগায় এল হাতে, সেটা বোঝাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা গেল মরফোলজিক্যাল নেক। ইট ইজ দ্য জাংশন বিটুইন, এই যে এখানে যেটা বলছিলাম 0.5 সেন্টিমিটার অ্যাবভ দ্য সার্জিক্যাল নেক। তাহলে ইট ইজ দ্য জাংশন বিটুইন ডায়াফাইস অ্যান্ড এপিফাইসিস ইন দ্য গ্রোয়িং হিউমারাস। ইট ডিসঅ্যাপিয়ার্স ইন অ্যাডাল্টহুড। এটা অ্যাডাল্টহুড থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, শুধু এই গ্রোয়িং লং হিউমারাসে থাকে। তো এতটুকু ডান। সো নেক্সটে চলে যাচ্ছি, সেটা হলো আমাদের ক্রেটার টিউবারকল। ইট ইজ দ্য মোস্ট ল্যাটারাল পার্ট অফ দ্য আপার এন্ড। সো এইটা হলো গিয়ে আমাদের গ্রেটার টিউবারকল ইজ ইন ইস posterior superior aspect bears 3 flattened facet like impression. ফ্যাসেটের মতো এখানে কতগুলি 3টা ইমপ্রেশন আছে, আপার, মিডল অ্যান্ড লোয়ার ইমপ্রেশন। সো আমরা শর্টে বলতে পারি সিট। তা উপরে লাগে আমাদের হলো সুপ্রা স্পাইনাটাস মাসল, যেটা আমাদের ডর্সাল সারফেসের স্ক্যাপুলার ডর্সাল সারফেসের পিছন থেকে উপর থেকে আসে, সুপ্রা স্পাইনাটাস ফোসা থেকে। আর এটা এখানে ইনসার্শন জানা হলো ইনফ্রা স্পাইনাটাস মাসল ইসি, তো ওটাও এটা কোথা থেকে আসে, ইনফ্রা স্পাইনাস ফোসা থেকে। আর এখানে লাগে হলো টেরিস মাইনর মাসল, এটাও ইনসার্শন হয়। সো এখানে আমাদের শেষ, টিউবারকল শেষ। এবার আসছি আমার লেসার টিউবারকল। এই ছোটো টিউবারকলটা হলো লেসার টিউবারকল বলে। ইট ইজ স্মল এলিভেশন অন দ্য অ্যান্টেরিয়র ভিউ অফ দ্য আপার এন্ড অফ হিউমারাস জাস্ট অফ দ্য সার্জিক্যাল নেক। এই সার্জিক্যাল নেকের উপরে থাকে। ইট প্রোভাইড অ্যাটাচমেন্ট টু দ্য সাবস্ক্যাপুলারিস মাসল। এটা কোথায় আছে? সাবস্ক্যাপুলার ফোসা। সো আমাদের সেটা হলো ডর্সাল সারফেস, সরি ভুল বলছি, কোস্টাল সারফেসে আছে। তা আমাদের স্ক্যাপুলার কোস্টাল সারফেস থেকে যেটা ছিল সাবস্ক্যাপুলার ফোসার মধ্যে সাবস্ক্যাপুলারি মাসল ছিল, সেখানে এটা এখানে লাগে। সো দ্য মাসল ইজ সাপ্লাইড বাই 2 নার্ভস। এখানে আবার 2টা নার্ভ দ্বারা সাপ্লাই দেওয়া থাকে, আপার অ্যান্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন আসে যে এইটা ছিল আমাদের কী এপিফাইসিস? প্রেসার এপিফাইসিস। তো এইটা আমাদের লেসার অ্যান্ড গ্রেটার টিউবারকল, এটা কী এপিফাইসিস? এইটা হলো ট্র্যাকশন এপিফাইসিস। কেন? কারণ ট্র্যাকশন মানে কোনো কিছু টানার কারণে হয়ে থাকে, টেবল অফ ফ্রম দ্য মানে এটা হয়ে থাকে টানার কারণে। তো এখানে কীভাবে হয়ে থাকে? এখানে পুলিং অফ 3 মাসলস, যেটা 3টা মাসল যে আমরা বললাম এর মধ্যে ইমপ্রেশনের মধ্যে, সেটার পুলিংয়ের কারণে এখানে ট্রাকশন এপিফাইসিস হয়ে থাকে, এখানেও একই কারণে এপিফাইসিস হয়ে থাকে। তো এইটা আমরা কি জানলাম? দ্য হেড ইজ প্রেসার এপিফাইসিস আর বোথ অফ দেম গ্রেটার অ্যান্ড লেটার টিউবারকল ইজ কি এপিফাইসিস? ট্রাকশন এপিফাইসিস। ওকে, সো এইটা আমাদের হেড আসে ফার্স্ট ইয়ার অফ বার্থ থেকে, এটা সেকেন্ড ইয়ার গ্রেটার টিউবারকল, আর লেসার টিউবারকল 5th ইয়ার অফ বার্থ। ওকে, আমরা এখন যাই ইন্টারটিউবারকুলার সালকাসে। তো আমরা চলে আসলাম ইন্টারটিউবারকুলার সালকাস বা বাসিভাল গ্রুপে। ইট ইজ এ পার্টিকুলার গ্রুপ বিটুইন দ্য লেসার টিউবারকল অ্যান্ড গ্রেটার টিউবারকল। ইট কন্টেন্স, আচ্ছা আমরা এখানে কন্টেন্ট বলি প্রথমে, পরে অ্যাটাচমেন্ট চলে যাচ্ছি। তো কন্টেন্স, তো আমরা কী পড়েছিলাম প্রথমে? তো টেন্ডন অফ দ্য লং হেড অফ বাইসেপস ব্রাকাই। তো এখানে এটা হবে কি? টেন্ডন অফ দ্য লং হেড অফ বাইসেপস ব্রাকাই ইনক্লোজড ইন সাইনোভিয়াল সেট মানে হলো কভারিং। সো কভারিংয়ের মধ্যে থাকে। আর এখান থেকে আমরা যখন পড়েছিলাম যে যখন পড়েছিলাম যে আমরা অ্যাক্সিলারি আর্টারি, যেটা বললাম যে যেটা আর্টারি আছে, সে এখান থেকে একটা উঠে, যদি উল্টা বলছি, এই যে এখান থেকে উঠে, তাহলে কী হবে? দ্য অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য অ্যান্টেরিয়র সার্কামপ্লেক্স হিউমেরাল আর্টারি। তো এটা কিসের সাপ্লাই দেয়? এটা সাপ্লাই হলো শোল্ডার জনকে। সো আমাদের কন্টেন্ট শেষ। এখন আমরা চলে যাচ্ছি অ্যাটাচমেন্টের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে তারা আমরা দুইটা লিপে ভাগ করেছি। তা এটা হলো গিয়ে মিডিয়াল লিপ, আর একটা ল্যাটারাল লিপ, আর একটা ফ্লোর, এই যে ফ্লোর। সো আপার এখানে ল্যাটারাল লিপে আমাদের লাগে হলো গিয়ে কী লাগে? টেরিস মেজর। আর এখানে লাগে কোনটা? পেক্টোরালিস মেজর। আর এই যে
ফ্লোর মানে নিচের দিকে, এই ভিতরের দিকে যেটা ফ্লোর মানে কি আমরা কী জানি, ফ্লোর, এটা ফ্লোর। তাহলে এই যে মাঝখান দিয়ে ভিতর দিয়ে যেটা হবে এটা হলো ফ্লোর। ফ্লোর দিয়ে কী লাগবে আমরা এখানে পড়েছিলাম, আমরা তখন পড়েছিলাম স্ক্যাপুলা। স্ক্যাপুলার ইনফিরিয়রে কী লাগে সেটা হলো ল্যাটিসিমাস ডোরসি। সো এটা এখানে যাবে কি ল্যাটিসিমাস ডোরসি। সো মেনলি সবগুলো স্ক্যাপুলার থেকে আসে আর এই সবগুলো ইনসারশন দেবে। সো আমাদের এখানে 7টা মাসল আছে উপরে আপার এন্ডে, 7টা মাসলই ইনসারশন দেবে। আর এটা মনে রাখার জন্য যে আমরা যে এখানে বাসিভাল গ্রুপে মনে রাখার জন্য আমরা বলি দ্য লেডি বিটুইন টু মেজর, একটা টেরিস মেজর আর একটা হলো পেক্টোরালিস মেজর। আর লেডি ওখানে বলতে ল্যাটিসিমাস ডোরসি। সো আমাদের আপার পার্টের কাজ শেষ, অ্যাপারেন্ট। সো এখন আমরা যাবো লোয়ার। সো লোয়ারে কী কী আছে, লোয়ারে আমরা পাই হলো গিয়ে এই যে এটাই কী বলে, এটাকে বলা হয় ক্যাপিচুলাম। এইখানে ট্রকলিয়া, ক্যাপিচুলাম এটা ট্রকলিয়া। এই যে এইখানে ভিতর বড় গভীর যেটা গর্তটা এটা বলা হয় করোনয়েড ফোসা। এটা বলা হয় রেডিয়াল ফোসা। তাহলে এখানে লাগে করোনয়েড, আচ্ছা আগে বলে ফেলি রেডিয়াল ফোসা। আর পিছনে হলো গিয়ে কী লাগে ওলিকেরন ফোসা। আর এখানে মিডিয়াল সাইডে এইখানে লাগে হলো গিয়ে মিডিয়াল ইপিকন্ডাইল। আর এই পাশে এই এখান থেকে হালকা দেখা যায়, আর পিছন দিকে লাগে হলো গিয়ে ল্যাটারাল ইপিকন্ডাইল। সো এখন আমি আগে এখানের জয়েন্টগুলি শেষ করি। সো এখানে ছিল ক্যাপিচুলাম। Capitulum was rounded convex projection situated laterally which articulates with the মানে এটা আর্টিকুলেট করে দ্য আপার সারফেস অফ দ্য হেড অফ দ্য রেডিয়াস টু ফর্ম হিউমেরো-রেডিয়াল জয়েন্ট। তো এখানে যেহেতু রেডিয়াসটা লাগে তো এখানে হিউমেরো-রেডিয়াল জয়েন্ট। আর এখানে আবার আসি, এটা হলো ট্রকলিয়ার যে পুলিশ শেপ কী, আচ্ছা আমরা রাস্তাঘাটে অনেক যে বড় সহজে যদি বলি যে ওয়েল মানে আমরা ঘুরাই, এই যে পানি উঠানো হয় যে ওয়েলের মধ্যে, তাহলে এই যে যন্ত্রটা আমরা ঘুরাই এভাবে উঠায় নামাই, সেটা দেখতে দেখেন। সো এটা যদি একটু বড় করি তো এটার মধ্যে ধরতে হবে, মানে এখানে আমরা যে কটন সুতার কাপড় লাগাই সেটার মতো, সুতা বলার সময় যে মেশিনে সুতা বলার সময় যে লাগাচ্ছে এটার মতো দেখা যায়। সো এটা হলো পুলিশ শেপড। তাহলে এটি কি, দিস ইজ দ্য পুলিশ শেপ কালেকশন সিচুয়েটেড মিডিয়ালি ট্রকলিয়া অ্যান্ড ক্যাপিচুলাম অ্যান্ড সেপারেটেড বাই, এই সেপারেট করা আছে একটা ফেন্ট রিচ। এটা কোনো ফেন্ট রিচ আছে, এটা আসলে রিচই বাট আমার ফেন্ট মনে হচ্ছে তো এটার প্রমিনেন্ট রিচ যায়, যেটাকে বলা হয়, যেটা এটা ভাগ করে থাকে সেটা হলো ক্যাপিচুলো ট্রকলিয়ার গ্রুপ। সরি ফেন্ট রিচ বলে বলছিলাম, সেটা হলো গ্রুপ হবে। সরি এখানে একটা গ্রুপ মানে গর্ত ছিল, সেটাকে বলো ক্যাপিচুলো ট্রকলিয়ার গ্রুপ। আর এখানে আরও কিছু এক্সট্রা পার্ট আছে। এখানে দুটো ফ্লেঞ্চ, এটা হলো বড় ফ্লেঞ্চ, এটা ছোটো ফ্লেঞ্চ, মানে মিডিয়াল ফ্লেঞ্চ ইজ 6 সেন্টিমিটার, আর এটা হলো ছোটো যেটা এটা হলো গিয়ে ল্যাটারাল ফ্লেঞ্চ। ওকে, এত কিছু পার্ট। পরে যাচ্ছি, এখানে আমরা টাকলে কিসে যায়, ইট আর্টিকুলেটস উইথ দ্য আলনা। এখানে আলনার সাথে আর্টিকুলেট দ্য ট্রকলিয়া আর্টিকুলেটস উইথ দ্য ট্রকলিয়া নচ অফ দ্য আলনা উইচ ফ্রম হিউমেরো আলনার জয়েন্ট। তাহলে এখানে হিউমেরাল আলনার জয়েন্ট তৈরি হবে। সো এটা গেল। এখন আমাদের রেডিয়াল ফোসা ইজ সিচুয়েটেড অ্যাবভ দ্য ক্যাপিচুলাম। এই যে এটা ক্যাপিচুলাম উপরে আছে, সরি এইটা হবে, আমি একটু ভুল বলতেছি। সো আমি কেন বারবার বলতেছি, কারণ আমি পড়ছি হলো কি রাইটটা, সো আমি পড়তেছি লেফটটা, সো এখানে আমার প্রবলেম হচ্ছে। সো হবে radial fossa. It is situated in the capitulum, above the capitulum. The head of the radius fits into the radial fossa during full flexion of elbow. A flexion of elbow করলে radius এখানে ফিট করে থাকে। আর ফ্লেকশনটা হলো গিয়ে আমরা যখন হাত উপরের দিকে উঠাবো নিচের দিকে আলনা রেডিয়াস, তাহলে তখন এর ফ্লেকশন হবে, তখন এটার ভিতরে ঢুকে পড়বে, এখানের ভিতরে ঢুকে পড়বে। এখানেও তাও সেম রেডিয়াল ফোসা, ইট ইজ সিচুয়েটেড রেডিয়াল ফোসা। এটা ছিল কি আমাদের করোনয়েড ফোসা। করোনয়েড ফোসার মধ্যে ইট আর্টিকুলেটস উইথ দ্য করোনয়েড প্রসেস অফ দ্য আলনা। তো এখানেও যখন আমাদের ফ্লেকশন হবে তখন এইটার ভিতরে ঢুকে যাবে। সো এখানে দুইটাই। সো আমি সহজভাবে যদি বলি, দ্য ওলিকরন প্রসেস অফ দ্য আলনা ফিটস ইনটু দ্য ওলিকরন ফোসা ডিউরিং ফুল এক্সটেনশন অফ দ্য এলবো।
সরি ভুল বলছি, এটা আমার একটু দেখতে ভুলে গেছে। সরি, এখানে হবে ফ্লেকশন। আমি বারবার তো কী হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, এক্সটেনশনে না, এটা হলো এই ফ্লেকশন। তো এখন আমরা পিছনের দিকে যাই, পোস্টেরিয়রলি এই জায়গাটা ফ্ল্যাট থাকে, তাহলে ফ্ল্যাটের মধ্যে এইখানে সবচেয়ে বড় লার্জ ফোসা, এটা হলো ওলিকেরন ফোসা। তো ইট ইজ সিচুয়েটেড অন দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাবভ দ্য ট্রক্লিয়া। পিছনের সাথে এর ট্রক্লিয়া ছিল, যেটা ট্রক্লিয়া। তো এইটার অ্যাবভ ট্রক্লিয়া উপরের দিকে থাকে, পিছনের দিকে পোস্টেরিয়র সাইডে। তাহলে এটি কী করে? দ্য ওলিকেরন প্রসেস অফ আলনা ফিটস ইনটু দ্য ওলিকেরন ফোসা ডিউরিং ফুল এক্সটেনশন অফ এল। সো আমাদের এটা কাজ শেষ। এখন আমরা মিডিয়াল ইপিকন্ডাইল এর পিছন দিয়ে পোস্টেরিয়র সাইড দেয়ার নার্ভ পাস থ্রু, এটা আলনার নার্ভ বলা হয়। আর এখানে মিডিয়ালের সাইড দিয়ে, এখানে জাস্ট মিডিয়াল সাইড দিয়ে একটা লিগামেন্ট যায়, সেটা হলো গিয়ে আলনার কোলেটারাল লিগামেন্ট। আর এখানে নিচের দিকে দেখানো আছে, দেখতে পাবেন এই জায়গাটায়, এখানে একটা মাসল হয়, গ্রুপ অফ মাসল, সেটা হলো গিয়ে কমন ফ্লেক্সর অরিজিন অফ দ্য সুপারফিশিয়াল ফ্লেক্সর অফ দ্য ফোর আর্ম। এটা পুরোটাই বলতে হবে, অনেকে বইয়ে দেওয়া আছে কমন ফ্লেক্সর অরিজিন, এতটুকু দেওয়া আছে। আবার এই সেমভাবে ল্যাটারাল সাইডেও এখানে এই যে মাসলটা আছে ল্যাটারাল এপিকন্ডাইলে, এইখানেও একটা মাসল আছে, একই জিনিস এখানেও বইয়ে লেখা আছে কমন এক্সটেন্সর অরিজিন মাসল বিশ্রাম সিংয়ে। কিন্তু এতটুকু আমাদের টিচার বলছে হবে না, পুরোটাই বলতে হবে। তো এখানে যদি বলা হয়, সেখানে বলবো কি কমন, এখানে বলবো কমন ফ্লেক্সর, এখানে বলবো আমরা কমন এক্সটেন্সর, তাহলে এখানে বলবো কি কমন এক্সটেন্সর অরিজিন অফ দ্য সুপারফিশিয়াল এক্সটেন্সর অফ দ্য ফোর আর্ম। সো এটাও গেল। সো ল্যাটারাল কন্ডাইলে যখন আমরা এই পার্টটা পড়ে ফেলছি, এর পিছনে একটা মাসল লাগে, এই যে এখানে একটা মাসল লাগে, এখানে হলো নাম হলো অ্যানকোনিয়াস মাসল। এখানে অরিজিন নেম। সো এইখানে তাহলে আমরা পার্টগুলি শেষ, কারণ মেন পার্ট যাচ্ছে। সো আমরা এখন আসলাম শ্যাফটে। এটা হলো শ্যাফট। দ্য শ্যাফট ইজ দ্য ন্যারো পার্ট বিটুইন টু এন্ড, আপার অ্যান্ড লোয়ার এন্ড। দ্য আপার পার্ট আমরা ধরেন এটা হলো সিলিন্ড্রিক্যাল, আর দ্য লোয়ার পার্ট ইজ ট্রায়াঙ্গুলার। আপনি পিছনে তাকালে দেখতে পারেন ট্রায়াঙ্গুলার। সো ইট হ্যাজ থ্রি বর্ডার্স, তিনদিকে এটা থ্রি বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার, পোস্টেরিয়র মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার, আর হলো থ্রি সারফেস, অ্যান্টিরিয়র ল্যাটারাল সারফেস, অ্যান্টিরিয়র মিডিয়াল সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। সো আমরা দেবো অ্যান্টিরিয়র বর্ডারটা। আচ্ছা, অ্যান্টিরিয়র বর্ডার হলো ইট স্টার্টস ফ্রম দ্য ল্যাটারাল লিপ অফ দ্য ইন্টারটিউবারাল সালকাস। এই যে ল্যাটারাল লিপ যদি আমাদের মিডিয়াল, তাহলে এই পাশে ল্যাটারাল লিপ থেকে শুরু হবে ইন্টারটিউবারাল সালকাস অ্যান্ড এক্সটেন্ডস ডাউনওয়ার্ডস টু দ্য মার্জিং অফ দ্য ডেল্টার টিউবাসিটি। এই যে ডেল্টার টিউবাসিটি, এটার উচ্চতা অংশটা, এটার টিউবাসিটি অ্যান্ড বিকাম স্মুথ অ্যান্ড রাউন্ড। এখান থেকে আবার গিয়ে নিচে দেখেন স্মুথ হয়ে গেছে, পুরো রাউন্ডেড ইন দ্য লোয়ার হাফ ওয়াইড এন্ডস দ্য রেডিয়াস ফোসা। এখান থেকে যে ডাইরেক্টে এই রেডিয়াস ফোসা এখানে পর্যন্ত যায়। এখন মিডিয়াল বর্ডার থেকে ইট এক্সটেন্স ফ্রম দ্য ইন্টারটিউবারাল সালকাস এই যে লেসার টিউবাকলের ল্যাটারাল সাইড থেকে শুরু হবে, এখান থেকে যাবে ডাউন টু দ্য মিডিয়াল এপিকন্ডাইল। এইখান থেকে যে একবারে এই যে এখান থেকে এক্সটেনশন হবে, এই যে মিডিয়াল এপিকন্ডাইল পর্যন্ত যাবে। ইটস লোয়ার পার্ট, দ্য লোয়ার পার্ট অফ ইস শার্ট। আমারটা মানে এখন ছুঁয়ে গেছে, এখানে যাবো ধরেন এই হাড়টা দেখাই, এটা যদি মিডিয়াল সাইড, এখানে আমার চোখা হয়ে গেছে, এটা শার্প, এখানে এর শার্প মিডিয়াল সাইডে, এখানে একটা রিজ দেওয়া থাকে, এর নাম হলো মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ। সে এখানে আবার এই জায়গাটা প্রোভাইড করে, আবার রিজটার মধ্যে মাসল প্রোভাইড করে, সেটা হলো মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম। সো এইখানের উপরে ন্যারো এরিয়া অ্যাবভ দ্য মিডিয়াল এপিকন্ডাইল প্রোভাইডস, এখানে একটা মাসল অরিজিন করে, সেটা হলো যে এই মাসল অরিজিন করে এখানে, সেটা হলো গিয়ে হিউমারাল হেড অফ দ্য প্রোনেটর টেরিস, এটা অরিজিন। আবার মিডিয়াল বর্ডার রাফ স্টিপে প্রোভাইডস ইনসারশন টু দ্য কোরাকোব্রাকিয়াল মাসল। এখন কোথায় থাকে কোরাকোব্রাকিয়াল মাসল? এই যে একদম এই যে মিডিয়াল সাইডে এই জায়গাটায় এটা মিডিয়াল সাইডে মাঝখানে থাকে হলো কোরাকোব্রাকিয়াল মাসল।
এখন আবার এই সাইডেই এখানে মাসল যায়, যেখানে আমরা বললাম কোরাকো ব্রাকিয়ালিস মাসল। এখানে এই মাসলের মতো আরেকটা মাসল যায়, সেটা ব্রাকিয়ালিস মাসল। সো এখন আমরা ওই পাশে আমরা চলে যাবো লগে ল্যাটারাল বর্ডার। তো ল্যাটারাল বর্ডার কোথায় থাকে? দ্য ল্যাটারাল বর্ডার ইজ ইল ডিফাইন্ড। এখন উপর পার্টে দেখা যায় না, ইল ডিফাইন্ড, হোয়ার ইটস লোয়ার পার্ট ইজ প্রমিনেন্ট। এই যে লোয়ার পার্টটা প্রমিনেন্ট দেখা যায়, আর এখানে এটাও একটু শার্প টাইপের, হালকা শার্প। তো এখানে একটা রিজ দেয় ইট পাওয়ার, সেটা হলো গিয়ে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। আর এখানেও একই মাসল, শুধু হবে ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টাম। আর এখানে ইন দ্য মিডল অফ ইজ ক্রস বাই, এই জায়গাটা থাকে, এই জায়গাটার মধ্যে ইন মিডল টু থার্ড ইজ ক্রস বাই অর অ্যাটাচ বাই হবে, যাই হোক। এখানে ব্রাকিওরেডিয়ালিস মাসল অরিজিন করে থাকে। আর এইখানে এখানে, তো আমি আগেরটা এখানে দেখাইছিলাম, আর এখানে আরেকটা, এখানে থাকে হলো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লাঙ্গাস, এখানে একটা অরিজিন দিয়ে থাকে। এখন আমাদের বর্ডার শেষ, 3টা বর্ডার শেষ। তো এখন আমরা সব সারফেস হলো অ্যান্টিরিয়র ল্যাটারাল সারফেস। তাহলে কোথা থাকে? এটা তো বোঝা যাচ্ছে, তাহলে অ্যান্টিরিয়র এখান থেকে ওখানে যাচ্ছে, তাহলে অ্যান্টিরিয়র ল্যাটারাল সারফেস, ল্যাটারাল বর্ডার অ্যান্টিরিয়র বর্ডার থাকবে, অ্যান্টিরিয়র থাকবে আর ল্যাটারাল বর্ডার থাকবে। তাহলে ইট লাইজ বিটুইন দ্য অ্যান্টিরিয়র অ্যান্ড ল্যাটারাল বর্ডার এ লিটল অ্যাবভ ফ্রম মিডিয়াল অফ দিস সারফেস এ ভি শেপ টিউবারসিটি। এই যে এখানে ধরলে আপনি দেখতে পান এখানটা ভি এর মতো দেখা যাচ্ছে, ভি শেপ টিউবারসিটি উইচ প্রোভাইডস দ্য ইনসারশন অফ দ্য ডেল্টয়েড মাসল। এখানে ডেল্টয়েড মাসল ইনসারশন দিয়ে থাকে। এখানেও এর নিচে লোয়ার পার্ট দিয়ে, এই যে লোয়ার পার্টে আমি যখন বলছিলাম ব্রাকিয়ালিস মিডিয়াল সাইডে, এখানেও ব্রাকিয়ালিস মাসল থাকে, এটাও এখানে অরিজিন দিয়ে থাকে। এখন যাব আমরা হলো অ্যান্টিরিয়র ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল তো বলেই ফেলছি। The anterior medial surface, it lies between the anterior and medial border. The part of this surface forms the floor of the intertubercular sulcus. এই দেখেন intertubercular floor of the intertubercular sulcus. এখন এই সাইডে এখানে একটা ফুরামেন থাকে, না আমার নিউট্রিয়েন্ট ফুরামেন, এই দেখতে পাচ্ছেন আমার কাছে নিউট্রিয়েন্ট ফুরামেন, এই যে মাঝখানে, এই যেখানে এই যে একটু শার্প হয়ে গেছে, এটা হলো নিউট্রিয়েন্ট ফুরামেন। ওকে, তাহলে এখানে এতটুকু আছে। আর আগে যে আমরা পড়েছিলাম পড়ার সাথে, এখানে ছিল ব্রাকিয়ালিস মাসল, এখানে অরিজিন দিয়ে থাকে। এখানেও আমরা কোরাকো ব্রাকিয়ালিস পেয়ে থাকি। তো পোস্টেরিয়র সারফেসে আমরা চলে যাই এখন। পোস্টেরিয়র সারফেস, ইট লাইজ বিটুইন দ্য মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল সারফেস border. It lies between the medial and lateral border. It is in the upper end. In upper end, 1/3 of this surface there is a oblique ridge directed downwards and laterally. The ridge provides attachment of the lateral head of the triceps brachii muscle. এখানে অরিজিন নিয়ে থাকে ট্রাইসেপ ব্রাকাই, ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপস ব্রাকাই মাসল। এখানে বিলো এই জায়গাটার মধ্যে, এই জায়গায় একটু হালকা গ্রুপ, মানে গর্তের মতো দেখা যায়, গ্রুপ। বিলো অ্যান্ড মিডিয়াল টু দ্য রিজ দেয়ার ইজ এ গ্রুপ, ইট ইজ কল্ড রেডিয়াল ও স্পাইরাল গ্রুপ উইচ লজেস, মানে এখান দিয়ে একটা নার্ভ যায় আর ভেসেল যায়, সেটা হলো রেডিয়াল নার্ভ অ্যান্ড প্রফান্ডাস ব্রাকাই ভেসেল। দ্য ইন্টারিয়র পোস্টেরিয়র সারফেস বিলো, এই জায়গাটার পরে এই জায়গাটা তোর কাছে, এই জায়গাটা কী হয়, এখানে একটা মাসল যায়। The interior posterior surface below the radial or spiral group provides origin to the medial head of the triceps brachii muscle. আর উপরে এখানে কি ছিল, ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপস ব্রাকাই মাসল, আর এখানে হলো মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেপস ব্রাকাই মাসল। এখানে ল্যাটারাল, এখানে মিডিয়াল। সো এটাই ছিল আমাদের কন্টেন্ট সব কিছু। অ্যান্ড অস্টিফিকেশন, তাহলে এইটা কী অস্টিফিকেশন হতে, দিস ইজ দ্য টিপিক্যাল বোন। তাহলে আমি টিপিক্যাল বোন কী অস্টিফিকেশন হতে, ইন্ট্রাকার্টিলেনাস অস্টিফিকেশন। এটা 8টা সেন্টার থেকে অস্টিফিকেট করে থেকে, 1 প্রাইমারি সেন্টার ইন দ্য শ্যাফট অ্যান্ড 3 সেকেন্ডারি সেন্টার অন আপার এন্ড, 3টা হেড, গ্যারাটিবাকল অ্যান্ড এক্সাটিবাকল, আর 4 সেকেন্ডারি সেন্টার অন দ্য লোয়ার এন্ড।
তাহলে অনেক সময় জিজ্ঞেস করে কোশ্চেন করে যে গ্রোয়িং এন্ড কোনটা, দ্য আপার এন্ড ইজ গ্রোয়িং গ্রোয়িং এন্ড, এতটুকু বললেই হবে। এখন সব কিছু করা আছে, আমার একটা জিনিস বলতে পারি সেটা হলো অ্যান্ড পার্ট মানে পয়েন্টস অ্যান্ড পজিশন। তো অ্যান্ড পজিশন কীভাবে বলবো, সোজা করে আমরা ধরবো, এর থাকবে সামনের দিকে, লেসার টিউবাকলটা সামনের দিকে থাকবে, আর ইন্টারটিউবাকলার সার্কেল সামনের দিকে থাকবে, আর এটা থাকবে পিছনের দিকে, আর একটু থাকবে স্লাইটলি ব্যাকওয়ার্ডে থাকবে। সো দিস ইজ দ্য হিউম্যারাস অফ দ্য লেফট অর রাইট সাইড, যে পাশে যেটা হবে তার। এখন আমি ধরছি এখন লেফট সাইড, তো আমি বলছি দিস ইজ দ্য হিউম্যারাস অফ দ্য লেফট সাইড, দ্য রাউন্ডেড স্মুথ upper at the upper end head is directed medially upward and slightly backward. The laser tubercle is situated at upper end anteriorly, and the lesser tubercle is situated laterally at the upper end. আর গ্রেটার টিউবাকল পড়া লাগে না, তবে আমি বইয়ে যেহেতু দ্য গ্রেটার টিউবাকল ইজ ডিরেক্টেড ল্যাটারালি ব্যাকওয়ার্ড। তারপরে দ্য লার্জ ওলিক্রন ফোসা অন দ্য লোয়ার ফ্ল্যাটার্ন এন্ড ডিরেক্টেড ব্যাকওয়ার্ড অ্যান্ড পোস্টেরিয়রলি। দ্য মিডিয়াল ইপিকন্ডাইল, এই যে মিডিয়াল ইপিকন্ডাইল, দ্য মিডিয়াল ইপিকন্ডাইল ইজ ডিরেক্টেড মিডিয়ালি উইচ ইজ ভেরি প্রমিনেন্ট মানে বেশি দেখা যায়, প্রমিনেন্ট দেখা যায় এই যে এখান থেকে, মানে ল্যাটারালটা থেকে মিডিয়ালটা এপিকন্ডাল বেশি ভালো দেখা যায়, কারণ এটা একটু হালকা ফেন দেখা যায়, পিছনের দিকে বেশি এপিকন্ডাল থাকে। সো এতটুকু ছিল আমাদের হিউম্যারাস, আশা করি ভালো লেগেছে।